জীবনে প্রথম ভোট দিতে যাব আর ভিডিও করব না তা কি কখনো হয় বলেন তো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আপনারা কারা কারা ভোট দিচ্ছেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর এতক্ষণে ব্লগের ইন্ট্রো দেখে বুঝিয়ে গেছেন যে আজকে ব্লগটা হচ্ছে নির্বাচনী ব্লগ। আসলে নির্বাচনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কিভাবে কি করলাম সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। এটা ছিল 11 তারিখের রাতের ভিডিও। আমাকে এখানে স্লিপ দিয়ে যায় আসলে আমার কেন্দ্রটা কোথায় পড়ছে সেটা শিওর হওয়ার জন্য। আসলে কেন জানি একটা ঈদ ঈদ আমেজ মনে হচ্ছে, কারণ এই ফার্স্ট টাইম সবকিছু একসাথে বন্ধ, সবাই বাসায় অবস্থান করতেছে, এমনকি অনেকে বাড়িতেও চলে গেছে ভোট দেওয়ার জন্য। তো এটা ছিল 12 তারিখে সকালের ভিডিও। সেদিন কেন জানি ঘুম আসতেছিল না, আমি প্রায় 9টার সময় ঘুম থেকে উঠলাম আর একটু নিচে গেলাম, দেখলাম যে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, বাহিরে রোদ ছিল। নিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বাসায় আসলাম। আর আমার বারান্দায় কিন্তু নতুন কিছু সদস্য রয়েছে, ওনাদেরকে আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, ইনশাল্লাহ শেয়ার করব। আমার এখন প্রায় সকালটাই কাটে ওদের নিয়ে, ওদেরকে একটু পানি দেওয়া, ওদের সেবা যত্ন করা, এটাই আমার সকাল। খুব ভালো লাগে আসলে, গাছপালা দেখলেও মনটা শান্তি লাগে। তো এখন ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিব, ভোট দেওয়ার জন্য যাব আর আপনাদের সাথে শেয়ার করব। রেডি, লাইফে ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, খুব এক্সাইটেড। আপনারা নিশ্চয়ই আমার কথা শুনেই বুঝতে পারতেছেন যে আমি কি পরিমাণ এক্সাইটেড ছিলাম। এখানে আমি আর আমার বড় আপু একসাথে ভোট দিতে যাচ্ছি, আমার ছোট বোনও আমার সাথে যাচ্ছে। ও ভোটার হয়নি বাট ও আমাদের সাথে যাচ্ছিল। আমার আর আমার বড় আপুর কেন্দ্র একসাথে পড়ছিল, তাই হচ্ছে আমরা একসাথেই যাচ্ছি। এরপর রিক্সা নিয়ে নিলাম আর চলে গেলাম আমাদের কেন্দ্রের সামনে। এই ছিল আমাদের ভোট কেন্দ্র। এখানে যাওয়ার পর দেখলাম কত মানুষ ভোট দিতে আসতেছে, দেখেও খুব ভালো লাগতেছে যে বাংলাদেশের মানুষটা সত্যি এত সচেতন হয়ে গেছে আদৌ। কেন্দ্রের বাহিরে পর্যন্ত মোবাইল এলাও ছিল, ভিতরে তো মোবাইল এলাও করবে না। আমি আর আমার আপু ভোট দিতে চলে গেছি আর এই ভিডিওটা আমার ছোট বোন করছিল। এই তো আমি ভোট দিয়ে চলে আসছি আর এখানে আমার ছোট বোন হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছে, তো ওকে শেয়ার করলাম যে ভালোই ছিল, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সত্যি কথা বলতে কে জিতবে কে হারবে তা আমি জানি না, কিন্তু আমরা চাই একটা সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো বেইনসাফি, যেখানে এদেশের নিম্ন স্তরের মানুষটাও তাদের অধিকার নিয়ে সঠিকভাবে বেঁচে থাকতে পারে। এই প্রত্যাশাই আমি করি। এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই চাই। আসলে অন্য সময় হাতে একটু দাগ লাগলেও কেমন লাগে, বাট এই ভোট দেওয়ার পরে এই দাগটা, এই কালিটা বারবার দেখাতেও অনেক বেশি ভালো লাগতেছে। এটাই মনে হয় ভোটের আনন্দ। যাক, আমাদের তো ভোট দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা আমাদের আশেপাশে যতগুলি কেন্দ্র আছে সবগুলি একটু ঘুরে ঘুরে দেখে তারপর বাসায় চলে যাব। তো আমরা চলে আসছি আমাদের আশুলিয়া এলাকার একটা স্বনামধন্য নামকরা মাদ্রাসায়, গাজীচট আলিয়া মাদ্রাসায়। এখানেও কেন্দ্র পড়ছিল, তো এটা একটু ঘুরে ফিরে দেখলাম। আর এই মাদ্রাসায় কিন্তু আমি ছোটবেলায় পড়াশোনাও করেছি। এরপরে আসছি আমার স্কুলে, আমাদের অর্কিড স্কুলেও কিন্তু কেন্দ্র পড়ছে, তো এটা একটু ঘুরে ফিরে দেখলাম। যাক, আমার ভোট দেওয়া শেষ, ঘোরাফেরাও শেষ, এখন বাসায় চলে যাব, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। যাক, আলহামদুলিল্লাহ এট লাস্ট জীবনের প্রথম ভোটটা দিয়ে আসলাম। আর আপনারা যারা হচ্ছে এবার ভোট হননি তারা ভোটার হয়ে যাবেন, যেন সামনের 5 বছর পরে যখন নেক্সট ভোট আসবে তখন আপনারা যেন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশীদার হতে পারেন। আর অবশ্যই সবাই ভালো মানুষকেই ভোটটা দিবেন, বা হচ্ছে আপনার মতে যিনি ভালো হয় তাকেই দিবেন। আমিও ওরকম আমার মতে যাকে ভালো মনে করছি তাকেই দিয়েছি। আর সর্বশেষ একটাই কথা, তারুণ্যের প্রথম ভোট হোক ন্যায় ও ইনসাফের। আমরা আশা করি একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ যেন আমাদের নেক্সট প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে খুব এক্সাইটেড লাগতেছে, কারণ লাইফে ফার্স্ট টাইম বোর্ড এক্সপিরিয়েন্স করছি, সত্যি অন্যরকম। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা ভোট দিয়েছেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।